আসসালামু আলাইকুম আফু ভাইয়া, শুভ সকাল। বেগুন কেন আছেন? আশা করি তো বেগুন বহুত বহুত বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজি অনারাল্লাহ শেয়ার করিম দে এই বগলি আই কিভাবে রান্না করি। বগলি নাকি ফ্যাট পরিষ্কার করে, মানে ফ্যাটলাই বলি বহুত বেশি উপকারী। এতে তো আর দাদি হইতো দে, মানে কেলার বলি বছর একবার হইলেও হন লাগে। তো জোর করতো নাহাইতাম। সেম এখন দেখি দি আই রান্না করলে আর বাচ্চা অলরা খাবাইতে না পারি। আর বাচ্চা বড়ুয়া তো হয় দে আম্মু ওগুলা কেমনে খাবো, ওগুলা তো হাতির খাবার। মানে বাচ্চা বড়ুয়াই তো ইল্লা হয় ইনবেলা হাতির খানা, মানে কালা গাছ মানে হাতির খানা ইল্লা হয়। যাই হোক, এই কালার বগলি কিন্তু আই কিভাবে রান্না করি ইয়ানে অনারা দাহাই মাজিয়া। এই যে বগলি ইনো সুন্দর মতো হাড়ি হাড়ি চিয়ন চিয়ন করে হাড়ি লইলাম। তারপরে দিলাম গুঁড়া হসু, এই যে ছোঁড়া হসু উনসিলিয়ে আর একটু ছোঁড়ো ছোঁড়ো করে দিলাম মসুরির ডাইল। মসুরির ডাইল কিন্তু একটু ঘন করে দন করিব, মানে বেশি করে দন করিব আর কি। তারপরে বালাগরি দুই দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ি, তারপরে হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি সামান্য দিলাম, কাঁচামরিচ বাটা। ওনারা চাইলে শুকনা মরিচের বাটাও দিতে পারবেন, কিন্তু মরিচের পরিমাণ ওই বোধহয় একদম কম। তারপর লবণ দিই পরিমাণ মতো, কিন্তু আমি পানি দিয়ে ফেলাই। এই যে ওনারা দেখতে লাগবেন, মানে জল সিদ্ধ ইয়ে নে সামান্য জল তাহা মতো এভাবে পানি দন করিব। আর কিন্তু একদম শুকনো শুকনো বালানো লাগে, একটু জল জলে ভালো লাগে আর কি। তারপরে সুন্দর মতো সিদ্ধ হইলে পেঁয়াজ রসুনও কুড়ে রেখে দিয়ে বাগার দিম আর কি। এই যে সুন্দর মতো এখন চুলার তুলে দিম কিছু পরিমাণ মতো দিই। ওনারা তো দেখবেন এই যে সিদ্ধ গিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি বাগারও দিয়ে দিলাম। বাগার দিয়ে দিব আতন ভিডিও লেবেলা মদত নমাসির আসলে বাগার দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন তো ওনারা দেখবেন একটু বেশি করি এনে বেরাস্তার নান করি, তারপরে বাগার দিয়ে দিলাম আর কি। তারপরে দিয়ে দিলাম 3-4 কাঁচামরিচ। এই যে ওনারা সন একদম প্রপারলি ব্যাগ কিছু সিদ্ধ গিয়ে ডাইলি গলিয়ে একদম ঘন গিয়ে জ্বলিবে। এই যে হত লবণীয় লাগে মাশাল্লাহ। এভাবে কিন্তু কালার বগলি রান্না করলে বহুত বেশি মজা। এভাবে একবার হলেও ট্রাই করিবেন। তারপরে আরেকটু ঘন হয়ে আইলে ধনিয়া পাতা দিলাম ফেলিম আর কি। এই যে মাশাল্লাহ কালার সন্ত হত সুন্দর এসে।